শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগ থেকে একটি বন্দুকের ম্যাগাজিন উদ্ধার হওয়ার পর দেশজুড়ে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে। আসিফ মাহমুদ এই বিষয়ে জানান, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত রেখে গিয়েছিলেন এবং এতে কোনো ধরনের বেআইনি কিছু নেই। তার বাসায় ব্যক্তিগত নিরাপত্তার জন্য তার কাছে বৈধ অস্ত্র রয়েছে এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে জুলাই গণ আন্দোলনের পর থেকেই তিনি হুমকির মুখে রয়েছেন, তাই নিরাপত্তার স্বার্থে এসব বহন করেন। ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদনের সূত্রে জানা যায়, তার নামে দুটি অস্ত্রের বৈধ লাইসেন্স রয়েছে। একটি পিস্তল ও একটি শটগানের জন্য লাইসেন্সগুলো ইস্যু করেছে। কুমিল্লা জেলা প্রশাসন রেভলিউশন ফর স্মার্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলেছে, 2025 সালের জুন পর্যন্ত দেশে 43,864টি ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। সাধারণত এই লাইসেন্স পেতে 30 থেকে 70 বছর বয়স, সুস্থতা ও 3 বছরে করদাতা হওয়ার প্রমাণ লাগে। তবে উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার কারণে আসিফ এই নিয়মের কিছুটা বাইরে পড়ে। আইন অনুযায়ী কেউ যদি অস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে বা সেটির অপব্যবহার করেন, তাহলে প্রয়োজনে তার লাইসেন্স বাতিলের বিধানও রয়েছে। একই সঙ্গে একজন ব্যক্তি সর্বোচ্চ 2টি অস্ত্রের লাইসেন্স রাখতে পারে বলে আইন আছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।